শুনছি নাকি একজন বীর অন্য বীরকে বলছে যে জঙ্গল থেকে শের এসেছে, জেল থেকে বাঘ এসেছে। আরে দুটো বাঘ তো একই ধরনের। এই ববি তো কিছুদিন আগে জেলে ছিল, সেই জন্য এখন অনুব্রত এসেছে। মদনও তো কিছুদিন আগে জেলেই ছিল। আর সব থেকে আগে এই বড় মুখপাত্র যে বেশি কথা বলে, ওকে তো আমরা দেখেছি যে রাস্তায় বলতো মমতা চোর, মমতা চোর, মমতা চোর। এখন বলে মমতা দিদি সবকিছুই, মমতা দুর্গা, মমতা দেবী। আপনারা বুঝতেই পারছেন আর সময় বেশি দূর নেই। সমস্ত কথা আপনারা দেখেছেন, সমস্ত জিনিস আপনারা জানেন, সেটাকে আমি রিপিট করব না। কিন্তু আপনাকে বলে যাই যে দেখে নিবেন আবার ইলেকশনে ভবানীপুরের জনতা জানে যে লাস্ট টাইম মমতা ব্যানার্জি এখান থেকে পালিয়ে গেছিলেন। কেন? উনি ভয় পাচ্ছিলেন যে ভবানীপুরে হেরে যাবে বলে নন্দীগ্রামে পালিয়েছিলেন, আর বাই ইলেকশনে গুন্ডাদের দিয়ে ইলেকশন করিয়েছিলেন। আবার আমি বলে যাই, আমাদের পার্টি ডিসাইড করবে এখানে কে লড়বে, কিন্তু মমতাকে ললকার দিতে চাই যে যদি আপনার দম থাকে একটা জায়গায় লড়বেন, দুটো সিটে লড়বেন না।